স্যান্ডি কন্ট্রোভার্সি চায় না, কিন্তু ভিউজ চায়। স্যান্ডি চ্যানেলটা কি হয়েছে? আরজি করের কাণ্ড নিয়ে একদিনও রাস্তায় নামেনি ম্যান্ডি। সব কিছু নিয়ে আজকের ভিডিও। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসি, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। কয়েকদিন আগে অনেক অসুস্থ ছিলাম। অসুস্থ মানে পুরো পরিবার অসুস্থ। কে কার মুখে জল দেবে এরকম একটা ব্যাপার। শুধুমাত্র ভালো ছিল বলতে আমার বরমশাই, বাকি পিসি পিসেমশাই আমি শোনাই, 4 জন আমরা একসাথে 5 দিন অফিস যাইনি। মানে মাথা তুলতেই পারছিলাম না, এত মাথার যন্ত্রণা, এত বেশি ভাইরাল ফিভারটা আমাদের সবাইকে উইক করে দিয়েছিল। মানে দাঁড়িয়ে রান্না করার শক্তিটুকুও ছিল না। ওই সিদ্ধ ভাত খেয়ে 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 আজকে একটু সুস্থ। 2 দিন ধরেই সুস্থ, 2 দিন ধরে অফিস জয়েন করেছি। আর ভাবলাম যে কাজের ক্ষেত্রে যখন জয়েন করেছি তাহলে আর আমার ভিডিওটা কেন বন্ধ থাকে, সেটাও এবার আস্তে আস্তে শুরু করি। কেন কি সবটাই তো কাজের জায়গা। এখানেও অনেক দিন ভিডিও দিইনি, জানি না আজকের ভিডিওতে কী রকম রেসপন্স পাবো। তোমরা হয়তো অনেকেই আমাকে ভুলে গেছো বা অনেকেই হয়তো মনে রেখেছো। কি বলো তো, একসাথে পারি না গো সব কিছু করতে। শরীর খারাপ অবস্থায় ক্যামেরা ধরে ওই ন্যাকামি করা ব্লগারদের মতো আমি এখনও পেরে উঠছি না। জানি না এই ট্যালেন্টটা কবে আমার মধ্যে আসবে, কিন্তু এইরকম ন্যাকামি করলে ভিউজ বেশি আসে বলো। তো যাই হোক, তো চলো তোমাদেরকে আজকে কিছু কথা বলি। সেটা হচ্ছে ম্যান্ডির ধাঁধানো, মানে চোখ ধাঁধানো করা টাইটেল। সেটা কী ছিল? মরে গেছে। কে? আমি তো ভাবলাম মনে হয় শ্বশুরমশাইটা গেছে। সত্যি বলছি, বিশ্বাস করো। ভালো থাক, ভগবানের আশীর্বাদে ভালো থাকুন উনি। কিন্তু আমার জাস্ট এটাই মনে হয়েছে, ঠিক আছে, মনে হয় গেছে। আমি হুড়মুড় করে তোমাদের মতোই গেলাম যে দেখি কি হলো ব্যাপারটা। ও বাবা, গিয়ে দেখি সেখানে তো অন্য কিছু মরেছে বন্ধুরা। হাতে ধরে ভিডিও মানে কথা বলতে না অসুবিধা হচ্ছিলো, তাই এটাকে আমি স্ট্যান্ডে পরিয়ে দিলাম, এবার কথা বলতে সুবিধা হবে। হ্যাঁ, তো যেটা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে যে মারা গেছে শুনে আমি তো একদম হুড়মুড় করে তোমাদের মতো গেলাম। তখন দেখছি ওর 61,000 ভিউজ চলে গেছে। তারপরে ভিডিও দেখা শুরু করলাম। মানে ওর ভিডিওতে ন্যাকামি ছাড়া কিচ্ছু নেই, কিন্তু মালটার মধ্যে ট্যালেন্ট আছে। ন্যাকামি দেখিয়ে, কড়া টাইটেল দেখিয়েও ভিউজ কী করে টেনে নিতে হয় সেটা কিন্তু ম্যান্ডির কাছ থেকে শিখতে হবে। তো ভিডিওতে মূল বিষয়বস্তু কী ছিল? মাছ, রিঠা মাছ। সেই মাছ নিয়ে বকবকানি করতে করতে 10 মিনিটের ব্লগ তো এমনিই হয়ে গেল বন্ধুরা। গাড়িটা খুলো না, আসছি। এমনিই হয়ে গেল। তো কি এই মাছটা কি করে খাওয়া হবে? এত বড় গোগ্রাসে গিলার ফ্যামিলি, তারপরেও মাছটা নিয়ে ভীষণ চিন্তা, কি করে মাছটা খাওয়া হবে। শেষ পর্যন্ত সেই গিলবে, তবুও ওই যে কথা বেঁধিয়ে মানে বলে না, মানুষের কাজ না থাকলে যা হয়। এই যে আমার বিশ্বাস করো 5 মিনিট গ্যাঁজানোর সময় থাকে না। পিসির বাড়ি সোনাইকে দিতে যাই সকালবেলা, এখন 2 মিনিট দাঁড়ানোর সময় হয় না। 2 মিনিট খালি বলি যে ও হ্যাঁ এইটা খাইয়ে দিয়েছি, এটা খেয়ে এসছে, 10টার সময় দুধ খাবে, ফলটা এই সময় খাওয়াবে। এইটা শুধু এইটুকু বলতে পিসিকে যতটুকু সময় লাগে। আজকে ভালো করে স্নান করাটা হবে না, আজকে হালকা স্নান করে দাও, শরীরটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে বা সর্দি হচ্ছে, এই রকম ছুটতে আমাকে আসতে হয়, রেডি হতে হয়। এই যে দেখো তোমাদের সাথে একটু কথা বলছি, কথা বলতে বলতে আমার বর আমাকে তাড়াতাড়ি করছে। তো বরকে বলছি তুমি গাড়িটা খোলো, চাবিগুলো আসছি আমি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, কিন্তু এদের কাছে গ্যাজাখড়ি গল্প খুব রয়েছে। ম্যান্ডি তো ম্যান্ডি, এর গোটা পরিবার শুদ্ধ গ্যাজাখড়ি গল্প দেয়। মাছটা নিয়ে দেখলে তো কেমন গ্যাজাখড়ি গল্প চালু করেছিল। শাশুড়ি মুখটাকে এমনি করছো, কি ভঙ্গি। শ্বশুর বলছে কষিয়ে কষিয়ে রান্না করো, তারপরে বলছে বের করো, গন্ধ সহ্য করতে পারছি না। আসলে মনে হয় রুমটাতে এসি চলছে তাই দরজা বন্ধ, তার উপরে মাছের গন্ধ। এই গেল মাছের গল্প, সেটা দিয়ে 10 মিনিট টেনে দিল। তারপর বলছে ভালোই, আজকে কি ভিডিও দেব তোমাদের সাথে। সারাদিন ল্যাট খেয়ে খেয়েই চলে যাচ্ছে। অনেক কষ্টে নিজেকে সিস্টেমের মধ্যে এনেছি। সিস্টেমটা কি? সকালবেলা স্নান করে পুজো করা।
কেন কি কিছুদিন ধরে তোমরা তো দেখেইছো সেই সন্ধেবেলা স্নান করতো, এ বলছে আজকেও সেই সন্ধেবেলায় স্নান করতে হবে। মানুষের ঘরে যতই নোংরা থাক যাই থাক, যারা পরিষ্কার পরিচ্ছন্ন তারা একবার স্নান করে নেয় কাজে আসার আগেই। মিস্ত্রি কাজে আসার আগেই সেরকম মানে সংসারী মনোবৃত্তি যাদের থাকে, আমাদের সংসারেও তো কাজ হয়, আমরা মিস্ত্রি আসার আগেই স্নান করে নিয়ে পুজো পাঠ করে ক্লিয়ার করে দিই। জানি তো রান্না হবে না, শাশুড়ি বাড়িতে রান্না করব, পরে যখন পরিষ্কার করব একবার না হয় গা ধুয়ে নেব, তাহলেই তো হলো। কিন্তু না, সেটাকে তোমাদেরকে এরকমভাবে বলতে হবে। আচ্ছা, তারপর বলছে ওর বরকে যে তুমি আবার বগল দেখিও না, বগল নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। বলি ওই কন্ট্রোভার্সি না হলে ভিউজ আসবে? তোমার বহিনকে জিজ্ঞাসা করো, গুন্ডি বহিনকে। কন্ট্রোভার্সি হচ্ছে না বলে ভিউজ নেই, আর এখন মাথা চাপড়াচ্ছে, বলতে বসেছে কন্ট্রোভার্সি করে করে আমার চ্যানেলটাকে শেষ করে দিল। আমার 4.5 লক্ষের চ্যানেল, 10,000 ভিউজ আছে, ঠিক আছে? তো কোনো দিন তোমারও না এরকম বলতে হয় আমার এত চ্যানেল এত ভিউজ আসছে। তো কন্ট্রোভার্সিকে হালকাতে নিও না। আর বন্ধুগণ, সবার লাস্টে একটা কথা বলে ভিডিও শেষ করব, আমাকে বেরোতে হবে, হয়ে গেছে 9:40। সেটা হচ্ছে আরজিকর ঘটনা। আরজিকর ঘটনা একজন লিখেছে, একদিনে তো রাস্তায় নামতে দেখলাম না, অনেক বড় বড় ইউটিউবার বঙ্গাই সেও পর্যন্ত রাস্তায় নেমেছে, কিন্তু এই ম্যান্ডি স্যান্ডি এরা, এই গুন্ডি এরা একটা করে কমিউনিটি পোস্ট দিয়েছে শুধুমাত্র পাবলিকের চোখে বাঁচার জন্য, পাবলিকের জুতো না খাওয়ার জন্য। এরা কখনো নামবে না। বন্ধুরা, এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আর ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই ভিডিওর আরও কিছু বিষয়বস্তু যেটা বলা হলো না, স্যান্ডির চ্যানেল নিয়ে একটা নতুন ভিডিও দেব, সেই ভিডিও আসবে সন্ধেবেলা। এটা ভাবতে পারো পার্ট 2, কেন এত ছোট ভিডিও ম্যান্ডিকে নিয়ে হয় না। তো চলো, টাটা।